জীবন মাঝি, ব্রেসলেট, নদীর ঘাট, কিছুই তো কাকতালীয় মনে হচ্ছে না। আমাকে আরো গভীরে ঢুকতে হবে। স্যার, একটা ফোন আসছিল জাহিদ সাহেব, খুবই গুরুত্বপূর্ণ। মারুফ কেসে নতুন কোনো ক্লু পেয়েছি বলে মনে হচ্ছে। যে ফোন দিয়েছে আর যে তথ্য আমাকে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে সে খুবই কাছের মানুষ। খুব ভয়ে ভয়ে কথা বলছিল। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। তবে একটা বিষয় আমি পরিষ্কার, মারুফ যেদিন নিখোঁজ হয়েছে সেদিন ওকে একটা ফাঁদে ফেলা হয়েছিল। ভাব নদীর ধারে ওকে ডেকে নেওয়া হয়েছিল, আর নাম আসতেছে জীবন মাঝি। জীবন মাঝি লোকটার তো একবারে সাদা সিধা লাগে স্যার। জাহিদ সাহেব, পুলিশের এই চাকরিতে একটা জিনিস শিখেছি, সবচেয়ে সিধা মুখের আড়ালে সবচেয়ে বাঁকা খেলাটা থাকে। আর একটা জিনিস পাওয়া গেছে, একটা ব্রেসলেট। এটা নাকি মারুফ যেদিন নিখোঁজ হয় সেদিন কিনেছিল। এই ব্রেসলেট জীবন মাঝির বাড়ির সামনে থেকে পাওয়া গেছে। তাহলে তো স্যার কেসটা একবার পরিষ্কার। না জাহিদ সাহেব, এত সহজ না। জীবন মাঝি হয়তো এই খেলায় সামনের একজন মানুষ, কিন্তু এর পেছনে আরো অনেক বড় মাথা থাকতে পারে। স্যার, চেয়ারম্যান টাইপের কেউ? এই কেসে আমি এখনো কাউকে সন্দেহের বাইরে রাখছি না, তবে প্রমাণ ছাড়া আগালে সেটা আমাদের অনেক বড় ভুল হবে। আজকে থেকে জীবন মাঝি সব খোঁজ খবর নেওয়া শুরু করে, তার উপরে গোপনে নজর বসান। সে কোথায় যায়, কার সাথে দেখা করে, এই সব খবর আমার চাই। জি স্যার। আমার মনে হচ্ছে এই ব্রেসলেটটাই এই কেসের গিট খুলে দিবে।